এই হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি বসে পড়েছি, আর সকালে এখনও কিছু সেরকম খাইনি। তো রান্নাঘরে যাবো, কিছু একটা বানাবো, কিন্তু এই যে জানলার সামনে বসে আছি কারণ এত সুন্দর ওয়েদার আমাদের এখানে। কিছুদিন ধরে এত বৃষ্টি পড়ছিল যে মানে কোনো জামা কাপড় তো কিছু শুকাচ্ছিল না, আর আজকে এত সুন্দর ওয়েদার দিয়েছে, প্লাস রোদু আর হাওয়া। তো যার জন্য জানলার সামনে বসে আছি। তো একটু পরে গিয়ে রান্নাঘরে এখন কিছু একটা খাবার বানাবো। আমাদের প্রচুর গরম লাগছে, তাই ফ্রিজে ঢুকাইছি। ঠান্ডা লাগতেছে? আরাম লাগে? বসো বসো বসো, এখানে বসো, একটু বসো, ঘুমাও। ও, আপনি একটু আপনার রিভিউটা দিয়ে দেন, কেমন লাগতেছে ফ্রিজে বসে? ফ্রিজে বসে আমাদের পুচকুর কেমন লাগছে? আমাদের পুচকুর এত গরম, তার জন্য আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আরেক পুচকুর নিচে বসে দেখছে। ওকেও ঢুকানো হয়েছিল কিন্তু ও বেরোয় গেছে। হ্যাঁ, এই যে এই পুচকুর ঢুকে আছে। হ্যালো, ঠান্ডা হও, ঠান্ডা হবা, ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। আজকের ওয়েদার দেখো কি সুন্দর, এখানে রৌদ্র হাওয়া। আর ওই যে আমাদের বাড়ির সামনে গ্যাসের দোকান। এখন তো ফাঁকাই, কিছুদিন আগে যা সমস্যা হচ্ছিল, এখন এই সময়টা অনেকটা ফাঁকাই আছে এখন। তারপর বিকালবেলা মা এখানে সন্ধ্যাও দিয়েছিল, সন্ধ্যাও লেগে গেছে। আর এখন তো দেখো আলো থাকতে থাকতে সন্ধ্যা লেগে যায়। আর এখানে এই যে আমাদের ভোলেনাথ ঠাকুর, এখানে মা প্রদীপ আর মোমবাতি লাগিয়ে দিয়েছে, ধূপকাঠিও লাগিয়ে দিয়েছে। তারপর মা ঠাকুর ঘরে চলে গিয়েছে, ঠাকুর ঘরে গিয়ে এখানে আমাদের গোপুসোনা যে আছে, গোপুসোনাকে মা এখন ঠাকুরের ভোগ দিয়ে ঘুম পাড়িয়ে দিবে। আর আমি বাইরে বেরিয়ে দেখি আমাদের পাশের বাড়ি আমাদের পুচকুসোনা বসে আছে ওদের দেওয়ালে। ওদের দেওয়ালে বসে বসে এখানে ও ঘুমাচ্ছে। আর এখানে আমাকে ডাকছি, তাও ও আসছে না। তো এখানেই ও বসে আছে, তারপর ডাকলাম, পরেও। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠেই বানাচ্ছি হলো চা। আর আমার বাড়িতে রোজই সন্ধ্যাবেলা চা হয়, সকালবেলাও চা হয়, কিন্তু সকালবেলা শুধু মা চা খায়। তো এখন আমরা সবাই চা খাবো, আর চার সাথে একটু বানাচ্ছি হলো পকোড়া। কী পকোড়া বানাচ্ছি সেটা ওরা জানি না, তো এখন বানিয়ে নিয়ে যাব। আর বানাচ্ছি হলো আলুর পকোড়া, কিন্তু একটু অন্যরকমভাবে। তো এখন ঘরে নিয়ে যাব চা বানিয়ে আর পকোড়া বানিয়ে। যে পকোড়া আর চা নিয়ে চলে এসেছি, এখন ওরা খেয়ে বলবে কেমন ওই। কেমন আছে মা পকোড়া? ভালো আছে? তোর কেমন লাগলো? আমি খাইনি, এখনো খাবো। খায়ে বল তাহলে কেমন আছে। খায়ে বল। এরকমই হবে। চাটা কেমন হয়েছে? চা তো আমার জন্য ঠিক আছে, চিনি কম, একদম পারফেক্ট। এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকের মেনুতে আছে হলো ডাল, পটল ভাজা আর হলো মাছের কালিয়া। তো এইসব দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব সবাই আমরা। তো মারাও এখানে বসেছে, আমিও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।